বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলামিন ইসলামিক মিডিয়া যুগ শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ইমানদারের রক্ত নিয়েছো, এই মুসলমানের রাহবার আলেমদেরকে শহীদ করেছো, আলেমদের গায়ের তাজা খুন যারা ঝরিয়েছো তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি। আহমদ শফি আমিরে হেফাজত বাবু নগরী সহকারে এদেশের সিংহপুরুষদের মাটির থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আজও সময় আছে, তওবা করো, অন্যথায় তাকেও এক ঘাটিতে থাকতে দেওয়া হবে না। স্বাধীন বাংলায় হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, সাদি ফেরকা হয়ে থাকবে। কথা বলেন আওয়াজ করে, চিৎকার করে, ঠিক কিনা? তাবলীগ জামাতের নাম উচ্চারণ করে মসজিদে ঢুকতে দেওয়া হবে না তোমাদেরকে। জঙ্গিদেরকে তাবলীগ জামাতে জায়গা দেওয়া হবে না, কাফেরদেরও জায়গা দেওয়া হবে না, ঠিক কিনা? করে আওয়াজ করে বলে মুসলমানের এই ঘাটিগুলো, মসজিদ মাদ্রাসাগুলো পবিত্র করণে, নিরাপত্তা প্রতিষ্ঠা করণে আগামী মঙ্গলবার সকাল বেলায় আমিরে হেফাজতের মিটিং হবে। এরপরে উলামায়ে কেরাম যে কোনো কর্মসূচি গ্রহণ করবে। সেই কর্মসূচিতে শোনো, তোমরা তারা যারা বদরে রক্ত দিয়েছিলে, তোমরা উহুদে রক্ত দিয়েছিলে, তোমরা এদেশ স্বাধীন করেছিলে, ৭১ রক্ত দিয়েছিলে, সেই বীর মুজাহিদ আর ওই সৈনিকের দলের কাফেলার ঔরসে জন্মগ্রহণ করা মুক্তিযোদ্ধার সন্তানেরা, তোমরা কি আবার এই মাটিকে দালাল মুক্ত করতে রাজপথে বেরিয়ে আসতে প্রস্তুত রয়েছে তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজিরিন, মোহতারাম হাজিরিন, তবে এই চিত্র, এমন রক্তের চিত্র স্বাধীনতার পরে আমাদের দেখতে হয় নাই, ৫০ বছরের ভেতরে দেখতে হয় নাই, ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলো। স্বাধীনতার পর থেকে কোনো মসজিদে রক্ত ঝরে নাই, কখনো তাবলীগের মাঠে রক্ত পড়ে নাই। ইমানের এই ঘাটিগুলো ছিল পাক পবিত্র। এই পবিত্র ঘাটিতে যে রক্ত ঝরতেছে, নিশ্চয়ই ইমান আর আমল আমাদেরকে দান করেছেন কে?
আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলে এগুলো দিয়েছেন কে? ঈমান দান করেছেন আল্লাহ। আমন দান করেছেন কে? আল্লাহ। তোমার মালিক, তোমার রব আল্লাহ পাকের নিজাম হলো, তিনি যদি কোনো নিয়ামত দেন, সে নিয়ামতের শুকরিয়া যদি ঈমানদার আদায় করে, তাহলে নিয়ামতকে তিনি কমান না, নিয়ামত বাড়ানোর ওয়াদা তিনি করেছেন। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। ওয়াদাটা কার? মুমিনের আওয়াজে, মুসলমানের আওয়াজে, মর্দে মুমিনের আওয়াজে চিৎকার করে বলো ওয়াদাটা কার? আরো জোরে করে আওয়াজ করে বলো ওয়াদাটা কার? আল্লাহ পাকের ওয়াদা হলো, তিনি ঈমানদারদেরকে তিনি ওয়াদা করেছেন নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত তিনি বাড়িয়ে দিবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত তিনি বৃদ্ধি করে দিবেন। কিন্তু সেই নিয়ামত বাড়ার কথা দূরে, সেই নিয়ামত যে কমা শুরু করল, আমাদের নিরাপত্তা যে নষ্ট হলো, আমাদের মার্কাজে রক্ত ঝরল, আমাদের দাওয়াত ও তাবলীগের 5 কাম বন্ধ হলো, গাশতের আমল বন্ধ হলো, আমাদের 6 উসুলের বয়ান বন্ধ হয়ে গেল, মসজিদগুলো বন্ধ হয়ে গেল। বাংলাদেশের বিভিন্ন মসজিদে 2 ফেরকার আক্রমণে আজ তালিম বন্ধ রয়েছে। ইহুদ নাসারের দালালদের চক্রান্তের ফসল মসজিদগুলো আজ তালিম শূন্য হয়ে গেছে। এই যে নিয়ামতের কমি, এই কমির কারণ ফাইন্ড আউট করতে হবে। কেন এই হাল তোমার আমার হলো? অবশ্যই তুমি আমি ঈমানের শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছি। ঈমানদার হিসাবে ঈমানের যে শুকর আদায় করা দরকার ছিল, সে শুকরিয়া আদায় করতে ব্যর্থ হয়েছি। আমনের জমিনে ঈমানের যে মেহনতগুলো করা দরকার ছিল, যে নেক আমল দিয়া এই আমন জমিনের আমন আর নিরাপত্তার পাহারা দেওয়া দরকার ছিল, অবশ্যই সেই কামে মুমিনের কোনো ত্রুটি ঘটেছে। তাছাড়া মাসুম তলবের এদের রক্ত কেন যাবে? নিজের চোখে দেখেছি, মাথাটা ধারালো দ্বারায় আঘাত করে 2 খণ্ড করে ফেলেছে। ঢাকা মেডিকেল কলেজে এখন যাও, যা দেখবা খুলিটা আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছে, লোহার দ্বারা চোখ বরাবর বাড়ি মারছে, চোখ ছুটে বের হয়ে গেছে। মাদারীনগর মাদ্রাসায় যাও, আরজাবাদ মাদ্রাসায় যাও, যা দেখবা হাতগুলো ভাঙ্গা টুকরা টুকরা হয়ে রয়েছে, টোটাল পা প্লাস্টার করা আছে। কি অপরাধে মাসুম মাসুম তালবে ইলমদের এই যে আযাবটা আমাদের পড়ে এসেছে, নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অন্যায় হয়েছে। আমাদেরকে আল্লাহ পাক ঈমান আমলের মূল্যায়ন যেমনে করতে বলেছে, সামনে আদায় করতে অবশ্যই আমরা ব্যর্থ হয়েছি। আল্লাহ পাক আমাদের মহান মালিক, মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ঈমানদারদের তিনি ডেকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। ঈমানদারদের আল্লাহ পাক 3 কাম করতে নির্দেশ করেছে। যদি 3 কাম আমরা করি, তাইলে আল্লাহ আমাদের ওয়াদা করেছে, লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। কালামুল মুলুকি মুলুকুল কালাম, অর্থাৎ আমার মালিকের ওয়াদা এটা।
তুমি আমি যদি ইমানদার হিসাবে ইমানের মুসল্লায়, ইমানের জায়নামাজে, ইমানের মাটিয়ে দস্তরখানের পরে যদি তুমি আমি তিন কাম করি, তাহলে তোমার পরাজয় হতেই পারে না, তোমার রক্ত ঝরতেই পারে না। তোমার সফলতা দুনিয়ার মাটিতে, তোমার সফলতা কবরের মাটিতে, তোমার সফলতা হাসরের কঠিন ময়দানে তোমাকে সফলতার পুরস্কারের মালা গলায় দিয়ে তোমাকে সফল মুমিন হিসেবে দাঁড় করায় রাখার গ্যারান্টার, জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে হয়ে যাবে। কে হয়ে যাবে? আওয়াজ করে চিৎকার করে জোরে করে বলো, কে হবে? কে? আল্লাহ হয়ে যাবে। বশর্তে কে তোমাকে ইমানের শুকর আদায় করতে হবে, তোমাকে ইমানের মূল্যায়ন করতে হবে, আমলের মূল্যায়ন করতে হবে।